জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি লোটে মাছ দিয়ে গাটি কচুর দমের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। এই লোটে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ওভেনে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সাঁতলে নেব। মাছটা সাঁতলানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিলে খাওয়ার সময় দাঁতে পড়বে না আর বিরক্তও লাগবে না। দেখুন, আমি এইভাবে সব কাঁটাগুলো একে একে ছাড়িয়ে নেব। মাছটা সাঁতলে নিলে কাঁটাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। একই রকমভাবে আমি সব মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এই একটু একটু ছিল, এটাও আমি বের করে ফেলে দিলাম। দেখুন, এইটুকুনি হয়েছে মাছটা। ওভেনে কড়াইটা বসিয়ে গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দিয়ে দিলাম। তেলটাও একটু গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো। একে একে আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাঁটি কচুগুলো। গাঁটি কচুগুলো আলুর মধ্যে দিয়ে একসাথে করে ভালো করে ভেজে নেব। সব গাঁটি কচুগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে সবজিগুলো ভেজে নেব। লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। কড়াই থেকে আমি সমস্ত সবজিগুলো নামিয়ে নিলাম। এবার এই কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নেব। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 স্পুন কুচনো আদা। আদাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, দিয়ে অল করে রাখবেন। যখনই আমার চ্যানেলে নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন। এর জন্য আমি 6টা কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি এর মধ্যে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার আমি আবারও সব কিছু একসাথে করে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর গাঁটি কচু।
সবটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দেব আগে থেকে সাঁতলে রাখা লোটে মাছগুলো, যে মাছগুলো কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সব মাছটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি সমস্ত সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব সমস্ত সবজির সঙ্গে, দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। গাঁটি কচুর দমের রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।